আমার কথাগুলো আপনার গায়ে লাগতে পারে, বাট কিছু করার নাই। আবেগের বসে আই লাভ ইউ জান বইলা মাইয়াদের পিছনে ঘুরবেন, সব শেষে মেয়েদের পিছনে ঘুরে আপনার জীবনটা নষ্ট করবেন। তারপর বলবেন মেয়েরাই সব নষ্টের মূল, মেয়েদের কারণেই ছেলেদের জীবনটা নষ্ট হয়। তাহলে আমি বলি কি, মেয়েদের কারণে যে ছেলেদের জীবনটা নষ্ট হয় এইটা আপনি কোন হাদিসে পাইলেন? নাকি আপনি যে একটা ভণ্ড এইটা ছাপা দেওয়ার জন্য মেয়েদের উপর দোষটা চাপাই দিলেন? মেয়েদের উপর সব দোষ দিয়ে আপনি নিজেকে ইমানদার দাবি করেন। তো আপনি যেহেতু ইমানদার, তাহলে মসজিদ মাদ্রাসা তুইয়া লুচ্ছার মতো মাইয়াদের পিছনে কি করেন? বন্ডামির জায়গা পান না? মনে রাখেন, নিজে ভালো তো জগৎ ভালো, অন্যের দোষ দেওয়া লাগে না। আপনি যদি ভালো হইতেন তাহলে আপনার সাথে ভালো কিছুই হইতো। এখনো নিজেই ভালো হইতে পারলেন না, অথচ মেয়েদেরকে খারাপ বলেন। এইসব বন্ডামি কোথা থেকে শিখছেন? এখনো সময় আছে, ভালো হয়ে যান। ভালো হইতে টাকা লাগে না। ধন্যবাদ। ওই যে কথায় আছে না, হাতি যখন কাদায় পড়ে পিপিলিকাও তখন লাথি মারে। একদিকে আদিবাসীরা দেশটারে দখল করার জন্য ব্যর্থ চেষ্টা চালাইতেছে, অন্যদিকে কিছু কুলাঙ্গারের বাচ্চারা আমার প্রিয় নবীরে নিয়ে কটূক্তি করতেছে। তো বলি, মানুষ হিসাবে তোমাদেরকে ছোট করে দেখাটা আমাদের উদ্দেশ্য না। তো যার নুন খাইলা তার এই খুন করার চেষ্টা করলা, এটা তো কোনো মানুষত্বের কাজ হইতে পারে না। রাসূলের নামে কটূক্তিকারী আবু জাহেলের শেষ পরিণতিটাও খুব ভয়াবহ হয়েছিল। সৈন্য সীমান্ত আর শক্তি থাকা সত্ত্বেও মৃত্যুর কাছে খুব বাজেভাবে ঠকিয়া গেছিল ফেরাউন, যার মৃত্যুর পরে এমন কোনো মানুষ ছিল না যে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।